আরেকটা মেজর ইস্যু যেটা আসলে আমরা যেহেতু কিছুক্ষণ আগে নিয়ে কথা বলছিলাম, কর্মসংস্থান নিয়ে কথা বলছিলাম, দেখুন আমাদের কিন্তু বছরে যে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে স্কিল নেই। এটা আমি বারবার বলছি, আপনি যদি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন, আপনি ইউএইতে দেখেন, ইউএইতে প্রত্যেকটা কোম্পানিতে যতজন অ্যাকাউন্টেন্ট আছেন, যতজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আছেন, তার কত পার্সেন্ট বাংলাদেশ থেকে গিয়েছে? আমি কিন্তু এই পার্টিকুলার সেগমেন্টটাতে মিডল ইস্টে আমরা জানি যে মিডল ইস্টের দক্ষ জনশক্তির দক্ষতার একটা সিরিয়াস ঘাটতি আছে। বাংলাদেশের বুয়েট কিংবা আইবি এর স্টুডেন্টদের কত পার্সেন্ট 5 বছর পরে দেশে থাকেন? সংখ্যাটা কিন্তু 50%-এর কম। কিন্তু আপনি যদি আজকে নর্থ আমেরিকার ফরচুন 500 কোম্পানিগুলো দেখেন, তার একটা বড় অংশের আপনি সি সুটে আইদার সিইও অথবা সিএফও অথবা সিএক্সওতে আপনি দেখবেন আইআইএম কিংবা আইআইটি গ্র্যাজুয়েট। বাংলাদেশ থেকে একজনকে আমি দেখি না ওখানে। তার মানে কি আমরা যে গ্র্যাজুয়েট তৈরি করছি তারাও কিন্তু গ্লোবালি কম্পিট করতে পারছেন না। এই অবস্থাটা চেঞ্জ করতে হবে, এটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে। এই কাজগুলো কিন্তু অনেক কিছুই আছে যেগুলো ফল পেতে 5 বছর লাগবে, কিন্তু কাজটা আজকে শুরু না করলে এটা হবে না।